সুন্দর একটি দিন মনোরম পরিবেশে কাটানোর জন্য নীলাম্বরী রিসোর্ট পারফেক্ট একটি জায়গা। অনেক কম বাজেটে আপনি এখানে সারাদিন উপভোগ করতে পারবেন এই সুন্দর রিসোর্টটি। সাধারণত নীলাম্বরী রিসোর্টের প্রবেশ মূল্য মাত্র 30 টাকা, কিন্তু বিভিন্ন ছুটির দিনে এটা বেড়ে হয়ে যায় 50 থেকে 100 টাকা। নীলাম্বরী রিসোর্ট গাজীপুর সিটি কর্পোরেশন 20 নং ওয়ার্ড শালনা বিআরটিসিতে অবস্থিত। নীলাম্বরী রিসোর্টে আপনাকে আসতে হলে সর্বপ্রথম আসতে হবে গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে রিজার্ভ অটো করে আপনারা সরাসরি চলে আসতে পারেন নীলাম্বরী রিসোর্ট পার্কের সামনে। যে কোনো অটো ড্রাইভারকে বললে তারা নিজ দায়িত্বে সরাসরি নীলাম্বরী রিসোর্টের গেটের সামনে নামিয়ে দেবে। সেক্ষেত্রে রিজার্ভ অটো ভাড়া 100 থেকে 150 টাকার মতো লাগতে পারে, অথবা চৌরাস্তা থেকে বিআরটিসি মোড়ে এসে নামতে হবে। চৌরাস্তা থেকে বিআরটিসি পর্যন্ত অটো ভাড়া জনপ্রতি 10 টাকা। বিআরটিসি থেকে অটো নিয়ে অথবা পায়ে হেঁটেও চলে আসতে পারেন মায়ায় ঘেরা স্বপ্ন মোড়ানো এই রিসোর্টে। পিচের রাস্তার পর কিছুটা রাস্তা মাটির, আর এই রাস্তার অবস্থাটা খুব বেশি ভালো নয় বললেই চলে। তাই এই পথটুকু গাড়িতে না এসে পায়ে হেঁটে আসাটাই নিরাপদ। আমরা ইতিমধ্যেই চলে এসেছি নীলাম্বরী রিসোর্ট পার্কের সামনে। আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন কৃত্রিম লতাপাতা দিয়ে সাজিয়ে রেখেছে এবং একটি অ্যাকোয়ারিয়ামে অনেক সুন্দর কিছু মাছ রাখা আছে। তার একটু সামনেই রয়েছে টুরিস্টদের জন্য বিশ্রাম নেওয়ার জন্য রুম। আপনি চাইলে কিছুটা সময় এখানে বিশ্রাম নিতে পারেন। বর্তমানে একটা ট্রেন্ড হলো ঘুরতে গিয়ে স্পট পরিদর্শন করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছবি তোলা। ঘুরতে গেলেন আর মোবাইলের অ্যালবাম ভরে ছবি তুলে এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন না, তা তো হওয়া এখন এক প্রকার অসম্ভবই। আবার ছবি মন মতো না হলে তো পুরো ট্যুরটাই একদম মাটি হয়ে যায়। বর্তমান প্রজন্মের এই শো আপ ট্যুর প্ল্যান করেই মূলত নীলাম্বরী রিসোর্টটি ডিজাইন করা হয়েছে। প্রবেশ গেট থেকে শুরু করে পার্কের আনাচে কানাচে যে দিকেই তাকান না কেন, মনে হবে প্রতিটি জায়গায় ছবি তোলার জন্য একদম পারফেক্ট। ফুল লতাপাতা দিয়ে বেশ কয়েকটি লাভ শেপ, স্কোয়ার শেপ, রাউন্ড শেপ ফ্রেম ডেকোরেশন করা আছে। এই ফ্রেমের মধ্যে দাঁড়িয়ে ছবি তুললে ছবি সুন্দর না হয়ে যাবে কোথায়। সাদা রঙের একটি রিকশার পুরোটাই কৃত্রিম ফুল পাতা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের ফটোশুট করার জন্য। পার্কের মাঝে মাঝে আছে ছোট ছোট গোল ছাউনি, দেয় কুটির ও তার ভেতরে বসার জন্য সোফার সুব্যবস্থা আছে। সুবিশাল বাগান, ছোট একটি লেক, তার উপরে একটি ছোট ফুল, আরো আছে ঝর্ণা। বাচ্চাদের খেলার জন্য আছে দোলনা, স্লাইডার, রাউন্ড শেপ হাতি, ঘোড়া, চরকি। আপনাদের সোনামণিকে এখানে এনে ছেড়ে দিলে সারা দিনের জন্য তারা খাওয়া দাওয়া ভুলে শুধু আনন্দ এই মেতে থাকবে। কিছু দোলনা আছে অসম্ভব সুন্দর ডেকোরেশন করা, এগুলোতে উঠে ভুলেও দোল খাওয়ার চেষ্টা করবেন না। এগুলো শুধু ছবি পাগল টুরিস্টদের জন্যই প্ল্যান করে তৈরি করা। তাই আপনি দোল খেতে চাইলেও এটাকে দোলাতেই পারবেন না। পরিবার পরিজন নিয়ে কিছুটা সুন্দর সময় কাটাতে চাইলে আসতে পারেন এই নীলাম্বরী রিসোর্টে। সব মিলিয়ে অসাধারণ নকশায় সাজানো এই রিসোর্ট সবার মন কেড়ে নিতে সক্ষম।
নীলাম্বরী রিসোর্টে আসার আগে আপনাদের খাওয়া দাওয়ার কথা একদম না ভাবলেও চলবে, কারণ এখানে অন্যান্য পার্কের রেস্টুরেন্টের মতো খাবার বিল আকাশ ছোঁয়া নয়। সাধ্যের মধ্যে স্বাদ রেখে আপনারা যে কেউ এখানে খাবার খেতে পারেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আকাশ ছিলাম আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করেছি নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড পার্ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।